দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজের নিয়ম বেঁধে দাঁড়িয়ে যান। 2 রাকাত নামাজে 30 পারা কোরআনুল কারীমের খতম করে ফেলেন, তার মধ্যে আরো 7 দিন লাগতে থাকে। চিন্তা করেন, রাত যদি আরো বড় হতো তাহলে আরো বেশি তেলাওয়াত করা যাইত। আর ওসমান জিন্নুরাইন কেমন স্বাদ নিলেন, আর আমরা আমল থেকে কি স্বাদ নিলাম। রমজানুল মুবারক আসলে দেখা যায় 8 রাকাতের পরে 4 কাতার যদি মুসল্লি নিয়ে নামাজ শুরু করা হয় তাহলে 3 কাতারই নাই। কথা বলেন ঠিক কিনা? 3 কাতার পরে খুঁজে পাওয়া যায় না। কত মাসালা, কত ফতোয়া। বেশি বললে তো লস নাই যদি 8 রাকাতই থেকে থাকে, নাকি? বেশি বললে লস আছে? দুনিয়ায় কামাই করার ক্ষেত্রে তো খুব বুঝি, যত বাড়িয়ে কামাই করা যায় ততই লাভ। আর দিনের ক্ষেত্রে খালি কোন রকম যতটুকু শরীয়তে আছে, যতটুকু আমল করা যায় ততটুকু করতে পারলে লাভ। যারা ধারাবাহিকভাবে তারা নামাজ আদায় করে, 27 দিনে কোরআনুল কারীমের খতম হয়, তারপর অস্থির হয়ে যায়। আবার অনেক মুসল্লি পাওয়া যায় 20 দিনে 15 দিনে খতম দেয়, বাকি 15 দিনের খবর নাই। আছে কি না? মনে করে 15 দিনে খতম করে ফেলছি, আর আমার তারাবির নামাজের জিম্মেদারি নেই, খতম আমার উঠে গেছে। এটা তো আমলের স্বাদ না। এটা কিসের স্বাদ না? আমলের স্বাদ না। মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠে গেছে, কাঁচা দাড়িগুলো পেকে যাইতেছে। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা ঠিক নাই, কোরআনুল কারীমের একটা আয়াতও বিশুদ্ধ করে পড়ার খরচ নাই, তো হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে মানুষের কলব নামক যে একটা বস্তু আছে, আল্লাহ পাকের দেয়া দেহের ভিতরে অবস্থান করা সেই কলব নামক বস্তুটাও কিন্তু অসুস্থ হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কলব যদি অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে একজন মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, পারেনি। কিন্তু কলবকে বহনকারী দেহ যদি অসুস্থ হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, তারপরেও ওই ব্যক্তির অস্তিত্বটা দুনিয়াতে টিকে থাকে। কিন্তু কলব যদি নষ্ট হয়ে যায়, কলব যদি কোনো রোগে রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে ওই কলব বহনকারী ব্যক্তিটি ঠিক থাকতে পারে না। কলবে যত রোগ আছে, সেই রোগগুলোর মধ্যে অন্যতম একটা রোগ হলো গুনাহের আকর্ষণ। অন্যতম একটা রোগ কি? গুনাহের আকর্ষণ। গুনাহের আকর্ষণে একজন মানুষ নেক আমল করতে পারে না, গুনাহ করা তার কাছে ভালো লাগে। অনেক সময় কিছু নেক আমল করে যে ব্যক্তির দিলে গুনাহের আকর্ষণ রয়েছে, সে ব্যক্তি যদি দিনের কিছু কাজও করে তো সেটা দায় সারা গোছের হয়ে যায়। মানে এতটুকু না করলে তো কেমন দেখা যায়, সমাজের লোকেরা কি বলবে? দায় সারা গোছের ইবাদত হয়, আমল হয়। এজন্য কলবের মধ্যে জায়গা হলো একটা, সেই জায়গা আমি কাকে স্থান দেব সেটা হলো দেখার বিষয়। কলবের মধ্যে আমি দুনিয়ার আকর্ষণ আর গুনাহের আকর্ষণ রাখবো না, আখিরাতের আকর্ষণকে জায়গা দিব। নেক আমলের ভালোবাসা দিলে পয়দা করব না গুনাহের ভালোবাসা দিলে জাগ্রত করব। মানুষ গুনাহ করে কেন? গুনাহের আকর্ষণে মানুষ গুনাহ করে, গুনাহের আকর্ষণেই মানুষ গুনাহ করে, মিথ্যার আকর্ষণে মানুষ মিথ্যা কথা বলে, জিনার আকর্ষণে মানুষ জিনা করে, আবার নামাজের আকর্ষণে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনই সকল আমলগুলো সচলভাবে আঞ্জাম দেয়। এটা আকর্ষণ। দিল একটা, সেখানে জায়গায় একটা বস্তুকে দিতে হবে। সেটা আমি ওই জায়গায় দিলের মধ্যে কি
নাকি সেখানে গুনাহের আকর্ষণ দিলে জায়গা দেবে? যদি গুনাহের আকর্ষণ দিলে থাকে তার দ্বারা গুনাহের কাজ করা সহজ হয়, স্বাদের সাথে সে গুনাহ করতে থাকে। আমরা যদি খুব সুচারুভাবে খুব চিন্তা ফিকির করে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব সারা দুনিয়ার মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? কেউ নেক আমলের মধ্যে লিপ্ত, আবার কেউ গুনাহের মধ্যে লিপ্ত আছে। যারা নেক আমলের মধ্যে লিপ্ত তাদের দিলের মধ্যে নেক আমলের আকর্ষণ বেশি, আর যারা গুনাহের মধ্যে লিপ্ত তাদের দিলের মধ্যে গুনাহের আকর্ষণ বেশি। সঙ্গত কারণে একজন ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, আরেকজন ব্যক্তি নেক আমলের আকর্ষণের কারণে নেক আমলের মধ্যে তার পূর্ণ সময়টাকে খরচ করতেছে। এজন্য যদি কারো দিলের মধ্যে বদ আমল গুনাহ করার আকর্ষণ চলে আসে, এমন ব্যক্তির সেখান থেকে ফিরে আসা বড় দুষ্কর, বড় দুরূহ হবে। এই জন্য গুনাহের আকর্ষণ দিল থেকে বের করতে হবে। এটা কলবের রোগ। এক ছাত্র যদি সে নিজের থেকে পড়ার আকর্ষণে পড়ালেখা না করে, জোর জবরদস্তি করে তাকে পড়ানো যাবে না। কথা বলেন ঠিক না? এটা নিজের থেকে, নিজের ব্যক্তিকেন্দ্রিক বিষয়। জোর জবরদস্তি করে কাউকে পড়ানো যায় না। কেউ যদি খেতে না চায় জোর জবরদস্তি করে খাওয়ানো যায় না। ঠিক ওরকম ভাবে নেক আমল যদি কেউ করতে না চায় তাকে জোর করে করানো যায় না, তার আকর্ষণ দিয়ে পয়দা করতে হয়। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফাতিন নারু বিশ-শাহাওয়াত। আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন অপছন্দনীয় আর কষ্টদায়ক বস্তুর দ্বারা। আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন অপছন্দনীয় এবং কষ্টদায়ক বস্তুর দ্বারা, আর জাহান্নামকে আচ্ছাদিত করেছেন, জাহান্নামকে ঢেকে রেখেছেন পছন্দনীয় আর আকর্ষণীয় বস্তুর দ্বারা। ও বন্ধুরা আমার, খুব খেয়াল করে যদি বিষয়টা বোঝার চেষ্টা করেন, গুনাহ যত আছে প্রাথমিক দরজাগুলা গুনাহের আকর্ষণের কারণে। গুনাহের প্রাথমিক দরজা হলো গুনাহ করতে ভালো লাগে, ঠিক কিনা? আর নেক আমলের প্রথম তবকা হলো নেক আমল করতে কষ্ট হয়। প্রাথমিক ভাবে গুনাহ করতে মজা লাগে, স্বাদ লাগে, এই জন্য গুনাহ করে। মিথ্যা কথা বলতে ভালো লাগে, মজা লাগে। জিনা করতে ভালো লাগে, চুরি করতে ভালো লাগে, খুন খারাপি করতে ভালো লাগে, স্বাদে করে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহের প্রাথমিক আকর্ষণটা কেমন? অনেকের চুলকানির রোগ হয়, খুজলি পাসরা হয়ে যায়। প্রাথমিক অবস্থায় চুলকাইতে খুব মজা লাগে, কিন্তু যখন চামড়াটা ছিঁড়ে যায়, রক্ত বের হয়ে যায়, তখন কিন্তু জ্বলতে থাকে, পোড়াইতে থাকে। গুনাহের প্রথম দরজা হলো খুব স্বাদ, খুব মজা। কিন্তু বন্ধু, নিজের নফসটাকে নিয়ন্ত্রণ না করে যারা গুনাহের সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তাদের শেষ পরিণতি বড় ভয়াবহ। তাদের শেষ অবস্থা বড়ই খারাপ। পশ্চিমা বিশ্বের দিকে তাকাইলে দেখবেন, ওই দেশে নীতি নৈতিকতাকে রক্ষা করার কোনো বিধিনিষেধ নাই। একটা পুরুষ একটা নারীর সাথে অবৈধ কর্মে লিপ্ত হবে, এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। সঙ্গত কারণেই নারী পুরুষ অবাধে মেলামেশা করে যৌনাচারের মাধ্যমে। এক পর্যায়ে এটা ভালো লাগে না। পুরুষের
পর্যায়ে যে তারা বেছে নেয় হলো বিপরীত দিকের নিজস্ব দিকের ব্যক্তিদেরকে, অর্থাৎ পুরুষ এবং পুরুষ অবৈধ কর্মে লিপ্ত হয়, নারী এবং নারী অবৈধ আর দুষ্কৃতি কাজের মধ্যে লিপ্ত হয়। কিছুদিন পর এটা ভালো লাগে না, যেই কাজটাকে সরাসরি বলা হয় সমকামিতা। পশ্চিমা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, টাকা পয়সার কোনো অভাব নাই, নারীরও কোনো অভাব নাই, নিজের চরিতার্থ পুরা করার কোনো অভাব নাই, মনে যা চায় তা করার মধ্যে কোনো বিধিনিষেধ নেই, সব কিছু করতেছে। এক পর্যায়ে তারা সুসাইড করার জন্য সিদ্ধান্ত নেয়। আমরা মনে করি আমার কম টাকা, বেশি টাকা হইলে মনে হয় খুব ভালো চলবো। টাকার স্বাদ মিটিয়ে ফেলেছে, নারীর স্বাদ মিটিয়ে ফেলেছে, ক্ষমতার চেয়ারের স্বাদ মিটিয়ে ফেলছে, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার স্বাদ মিটিয়ে ফেলছে, বাহারি আইটেমের সুস্বাদু খাবার বন্ধ খেয়ে তারা খাবারের স্বাদগুলো মিটিয়ে ফেলছে। একটা পর্যায়ে ভালো লাগে না, টাকাও ভালো লাগে না, নারীও ভালো লাগে না, সুন্দর জায়গা ভালো লাগে না, সুন্দর পোশাক ভিটা ভালো লাগে না, সুন্দর দেশ ভালো লাগে না। এক পর্যায়ে যখন দেখে যেদিকে তাকায় সব কিছু নিজের কাছে অপছন্দনীয় লাগে, কোনো কিছু ভালো লাগে না, এই জন্য পরিশেষে তারা সুসাইড করার জন্য যায়, আত্মহত্যা করার জন্য যায়, খোদকাশি করার জন্য তারা প্রস্তুত হয়। ঠিক কিনা? ইসলামের মধ্যে গন্ডি এনে দিয়েছেন, টাকা পয়সার ক্ষেত্রেও তুমি টাকার বান্ডেল উপার্জন করবে, এই পন্থায় উপার্জন করাটা তোমার জন্য বৈধ, এই পন্থায় উপার্জন করা তোমার জন্য অবৈধ, এই বিধিনিষেধ রয়েছে। নারীর চাহিদা পূরণ করার ক্ষেত্রেও ইসলাম বিধিনিষেধ দিয়েছে। শরিয়াত পদ্ধতির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া কোনো নারীর দিকে চোখ দেওয়া যাবে না, কোনো নারীর সৌন্দর্যের ফায়দা নেওয়া যাবে না, অবৈধ পন্থায় বেশি টাকার ফায়দা নেওয়া যাবে না, অবৈধভাবে বানানো সুন্দর বাড়ির স্বাদ কিন্তু নেওয়া যাবে না, অবৈধভাবে থাকা রাষ্ট্রের স্বাদ দেওয়া যাবে না, অবৈধভাবে ক্ষমতা দেওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম বিধিনিষেধ দিয়েছেন। প্রত্যেকটা নীতি আদর্শ ইসলামের বিধিনিষেধগুলো যখন একজন বান্দা মেনে চলবে, তখন তার অল্প টাকার মধ্যেও স্বাদ থাকবে, তখন তার এক বিবির মধ্যেও শান্তি লাগবে, তখন তার করে ঘর থাকলেও ওই ভাঙ্গা ঘরটার মধ্যেও তার শান্তি থাকবে, যা খায় ডাল ভাত খেলেও তার মধ্যে শান্তি থাকবে। ঠিক কিনা? পশ্চিমা বিশ্বে সব ফ্রি হয়ে গেছে, যার কারণে লাস্ট পর্যায়ে আত্মহত্যা করে মরে যায়। এবং যতটুকু জেনেছি ওই সকল অঞ্চলে মরার জন্য, আত্মহত্যা করার জন্য, সুসাইড করার জন্য সরকার কর্তৃক নির্ধারিত জায়গা থাকে। কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলিম কান্ট্রিতে সুসাইড করার জন্য গভর্নমেন্ট কর্তৃক কোনো জায়গা নির্ধারিত আছে, কোনো মেশিনের ব্যবস্থা আছে, এমন কিছু শুনছেন আপনারা? হয় না। কারণ হলো মুসলমানরা বিধিনিষেধগুলো মেনে চলে। ওই যে আল্লাহর পয়গম্বর বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ঢেকে রেখেছেন, সাজিয়েছেন অপছন্দনীয় আর কষ্টদায়ক বস্তুর দ্বারা, আর জাহান্নামকে আল্লাহ পাক আচ্ছাদিত করেছেন পছন্দনীয় আর আকর্ষণীয় বস্তুর দ্বারা। গুনাহের শুরু হলো মজা, শেষে হলো সাজা, আর নেকামলের প্রথমে হলো কষ্ট, শেষে হলো মজা, শেষে কি? যার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের স্বাদ যখন পেয়ে গেছেন, হালাওয়াতে ঈমান যখন পেয়ে গেছেন,
শত কষ্টের মাঝেও বেলাল ইমান সারনা বলে আহাদ আহাদ। শত কষ্টের মাঝে ইমান সারনা, হালাওয়াতে ইমান পেয়ে গেছে বেলাল হাসি। আর আমরা শুধু গুনাহের মজাই নিতেছি, নেক আমলের মজা নিয়ে দেখে নেই। কোরআন শরীফ পড়তে পারি না, শিখার আগ্রহ জাগে না, বয়স 40। কোরআন শরীফ পড়তে পারি না, পড়া দরকার, এটার প্রয়োজন আছে বলেও মনে করি না, আমার বয়স হয়ে গেছে 60। বরং বয়স যত বাড়ে দুনিয়ার স্বাদ তত বাড়তে থাকে। এই জন্য বন্ধু বলতেছিলাম, জান্নাতকে আল্লাহ পাক ঢেকে রাখছেন কষ্টটা করা পছন্দীয় বস্তুর দ্বারা। তার মানে হলো কেউ যদি জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার অন্য কিছু কাজ আছে। জান্নাতের কাজগুলা প্রথমে করা বড় কষ্টদায়ক। শীতের রাত্রে, শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া বড় কষ্টদায়ক। মাগরিব আর এশার নামাজটা ঠান্ডা পানি দিয়ে উজু করা কষ্টদায়ক। কোরআনুল কারীমের তেলাওয়াত শিখা এবং আমল করা কষ্টদায়ক। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থের যাকাত আদায় করা বন্ধু কষ্টদায়ক। কষ্টের মাধ্যমে উপার্জিত অর্থগুলো খরচ করে হজ করা কষ্টদায়ক। কিন্তু প্রাথমিক দরজা, কষ্টের দরজা দিয়ে যখন একবার মানুষ প্রবেশ করেছে ভিতরে, তো ভিতরে শান্তি আর শান্তি, স্বাদ আর স্বাদ। যার কারণে সাহাবা আজমাইন 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দিছে। 30 পারা কুরআনুল কারীম 2 রাকাত নামাজে শেষ করছেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে ঘটনা বর্ণনা করা হয়। 30 পারা কুরআনুল কারীম রাতের বেলায় দাঁড়িয়ে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে যান। 2 রাকাত নামাজে 30 পারা কুরআনুল কারীম খতম করে ফেলেন। তার মধ্যে আরো 7 লাগতে থাকে। চিন্তা করেন, রাত যদি আরো বড় হতো তাহলে আরো বেশি তেলাওয়াত করা যাইত। আর উসমান জিন্নুরাইন কেমন স্বাদ নিলেন, আর আমরা আমল থেকে কি স্বাদ নিলাম। রমজানুল মুবারক আসলে দেখা যায় 8 রাকাতের পরে 4 কাতার যদি মুসল্লি নিয়ে নামাজ শুরু করা হয় তাহলে 3 কাতারই নাই। কথা বলেন ঠিক কিনা? 3 কাতার পরে খুঁজে পাওয়া যায় না। কত মাসালা, কত ফতোয়া। বেশি বললে তো লস নাই, যদি 8 রাকাতই থাকে নাকি? বেশি বলে লস আছে? দুনিয়া কামাই করার ক্ষেত্রে তো খুব বুঝি, যত বাড়িয়ে কামাই করা যায় ততই লাভ। আর দিনের ক্ষেত্রে খালি কোন রকম যতটুকু শরীয়তে আছে, যতটুকু আমল করা যায় ততটুকু করতে পারলে লাভ। যারা ধারাবাহিকভাবে তারাবির নামাজ আদায় করে, 27 দিনে কুরআনুল কারীমের খতম হয়, তারপর অস্থির হয়ে যায়। আবার অনেক মুসল্লি পাওয়া যায় 20 দিনে 15 দিনে খতম দেয়, বাকি 15 দিনের খবর নাই। আছে কি না? মনে করে 15 দিনে খতম করে ফেলছি, আর আমার তারাবির নামাজের জিম্মেদারি নেই, খতম আমার উঠে গেছে। এটা তো আমলের স্বাদ না। এটা কিসের স্বাদ না? আমলের স্বাদ না। মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠে গেছে, কাঁচা দাড়িগুলো পেকে যাইতেছে। কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা ঠিক নাই। কুরআনুল কারীমের একটা আয়াত বিশুদ্ধ করে পড়ার খরচ নাই। কুরআনুল কারীম শেখার কোনো নিয়ত আমার নাই। আমি মনে করতেছি ইকতাদাইতু বিহাযাল ইমাম, ইমামের ইক্তেদা করছি। বাংলায় যদি নিয়ত করি তাহলে ইমামের যে নিয়ত আমারও সেই নিয়ত।
ইমামের পিছনে নিয়ত করে নামাজ পড়লেন তো ফরজ নামাজ, আপনার সুন্নতে মুআক্কাদাকে আদায় করবে। ইমাম সাহেবের পিছনে হয়তো বা রমজান মাসের ভিতরের নামাজটা আপনি জামাতে পড়লেন, বাকি 11 মাসের দৈনিকের ভিতরের নামাজের ইমামতি কে করবে আপনার? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতকে আল্লাহ তাআলা ঢাকছেন হলো অপছন্দনীয় আর কষ্টদায়ক বস্তুর দ্বারা। ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ আদায় করার হালাওয়াত যেই বাবা নিয়ে ফেলছে, পানি যত ঠান্ডা হয় স্বাদ তার বেড়ে যায়, গুড় যত বেশি হয় মিঠার পরিমাণ বেড়ে যায়, আল্লাহর মহব্বত যত বেশি হবে, নিজের নফসটাকে বেশি কষ্ট দেওয়ার দ্বারা আল্লাহ পাকের ভালোবাসায় প্রকাশ পায়। ঠিক কিনা? মেয়ের সাথে বিবাহ বহির্ভূত ভাবে কোন এক মেয়েকে ভালোবাসা জায়েজ না জায়েজ? আপনারা বলেন না জায়েজ না জায়েজ? পৌষ মাসে শীতের মধ্যে যদি বলে রাত 12:30টায় তোমার সাথে সাক্ষাৎ করবো চান্দরা মোড়ে, তাহলে আমার কিসের শীত আর কিসের ঠান্ডা সব দূর হয়ে যায়, তার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বত যদি বেশি হয়, শীতের কষ্টটা কষ্ট মনে হবে না, গরমের কষ্ট এটা কষ্ট মনে হবে না, বৃষ্টির কষ্ট এটা কষ্ট মনে হবে না, লম্বা কেরাতের নামাজ বন্ধু কষ্ট মনে হবে না, কোরআন কারিমের তেলাওয়াত শিখতে পারে নাই, দীর্ঘ সময় ব্যয় করে কোরআন কারিমের শিখা এটা কষ্ট মনে হবে না, এটা কষ্ট মনে হবে না। গরমের দিনে দেখা যায় নামাজের আকর্ষণ কতটুকু, ফ্যান একটা কম চললে মসজিদে তাহলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, ফ্যান চালো না কেন, কোথায় মুয়াজ্জিন, কোথায় কে? মসজিদে আসার পরে ভাবসাবটা এমন মনে হয় আমার বাড়িতে, আমার রুমে, ঘরের মধ্যে এক ঘরে ফ্যান লাগানো 4টা, এমন ভাবসা। গরমে সহ্য হয় না, মশার কামড়ে সহ্য হয় না, মানে দুনিয়ার যত ঝামেলা এই দিন মানার ক্ষেত্রে আছে। দুনিয়াদারির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দুনিয়াদারির ক্ষেত্রে যদি বসে অর্ডার করে তোমার নাইট ডিউটি, এখানে দাঁড়িয়ে থাকবা, কত মশাই কামড়াইতেছে কোনো কয়েনের অবস্থা নেই। নামাজের মধ্যে দাঁড়াইলে কিসের খুশু খুশু, কিসের কি, মশা একটা তুললে এমন জোরে থাপ্পড় মারি পুরা মসজিদ গরম। কথা বলেন ঠিক কিনা? এটা নামাজের আকর্ষণ, নেক আমলের আকর্ষণ। দিন মানার ক্ষেত্রে পুরো গাফিলতি আমাদের মাঝে। আর একটু বাড়াইয়া বললে আপনারা হয়তো বা মাইন্ডও করতে পারেন। দুনিয়ার সকল পজিশনের, সকল কর্মস্থলের আলাদা ইউনিফর্ম আছে, আলাদা পোশাকের ব্যবস্থা আছে, নামাজের কোনো পোশাক নাই। ঠিক না? কি বলেন? নামাজের কোনো পোশাক আছে না নাই? সুন্নতি পোশাক আছে না নাই? আপনার ছেলে বা আপনার মেয়ে কোনো স্কুলে পড়ালেখা করে, ইউনিফর্ম ছাড়া ওই স্কুল বা ওই বিদ্যালয়ের যে ড্রেস আছে ওটা পরা ছাড়া যদি যান, আপনার মেয়েকে অ্যাকসেপ্ট করবে? এলাও করবে না, বের করে দেবে। আর এটা স্কুলের ক্ষেত্রে বুঝলাম, অফিসের ক্ষেত্রে বুঝলাম, দুনিয়ার বিভিন্ন ধান্দা করার ক্ষেত্রে বুঝলাম। আর নামাজ আদায় করার জন্য পাঞ্জাবি একটা কিনছি, এক পাঞ্জাবিতে 10 বছর, কারণ হলো শুধু ঈদের নামাজ পড়ি আর কি। পাঞ্জাবিটা বানাইছে শুধু ঈদের নামাজের জন্য, আর জুমার নামাজ যেগুলো মাঝে মাঝে হইলে হইলো, না হইলে নেই। এরা নামাজের আকর্ষণ। নামাজের আকর্ষণ কাকে বলে? আমলের আকর্ষণ কাকে বলে? আজান হওয়ার পরে মসজিদে আসার পরে যদি নামাজের আগে কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ থাকে, তাহলে ওটা আদায় করবে। আদায় করার পরে চুপচাপ বসে থাকবে, মন স্থির রাখবে। মন স্থির রাখা নামাজে খুশু খুশু একাগ্রতা আনয়ন করার ক্ষেত্রে বড় একটা আমাদের অভিযোগ করি নামাজে খুশু খুশু হয় না, নামাজে মন বসে না। মন কিভাবে বসবে? মসজিদে নামাজের আগে গেলে মনে হয় এটা একটা মাছের বাজার। কথা বলেন ঠিক কিনা?
দমন চালু হয়ে যায়। অথচ নামাজের আগে যদি কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ থাকে তো আদায় করে চুপচাপ বসে থাকো, অথবা যদি সুন্নত না থাকে তাহলে চুপচাপ আইসা নিরিবিলি এক জায়গায় বসে থাকো। তাহলে এই নীরব নিস্তব্ধ থাকার দ্বারা, বেশি বকওয়াজের কথাবার্তা না বলার দ্বারা, চুপচাপ থাকার দ্বারা তোমার নামাজের ধ্যান খেয়ালের তৈরি হওয়ার এই মেজাজ তৈরি হবে। 40 বছর যাবৎ নামাজ আদায় করি, নামাজের স্বাদ দিতে পারি না। 50 বছর যাবৎ করি, নামাজের স্বাদ দিতে পারি না। ভিতরে খুলে খুলে বলতে গেলে অনেক কথা, সেগুলো আপনাদের মানে শুনতে মনে চাবে না, কারণ ওই সত্য কথা তো, সত্য কথা সবাই শুনতে মনে চায় না, কারণ আল হক মরুন, হক কথা তিতা। আমরা মনে করি আজ থেকে 20 বছর আগে শুনতাম নামাজের কিচ্ছু যায় না, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। বর্তমানে শিক্ষার এই যুগে এসে শিক্ষিত সমাজের মধ্যে আমরা মনে করি যে হ্যাঁ, আগের যুগে দিনের ক্ষেত্রে আগের যুগ, দুনিয়ার ক্ষেত্রে নগদ যুগ। দিনের ক্ষেত্রে আগের যুগ কি? কোরআন শরীফ শিখতে পারি নাই, শেখার চেষ্টাও করি না, চিন্তা করি না জানলে সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে নামাজ আদায় করে নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফ্রি সার্ভিস, ফ্রি কোরআন শিক্ষার যদি ব্যবস্থা করা হয় তাহলে একজন মুসলিম খুঁজে পাওয়া যায় না যে ফ্রি শিখবে। টাকা দিয়ে তো বহুত দূর, কিবা টাকার জন্য কাবজা করলে এটা বড় অন্য মাসালা। হুজুরা বেশি টাকা পয়সা যদি চাওয়াচাওয়ি করে তাহলে চিন্তা করে এই হুজুরের টাকার খেতে বেশি। কথা বলেন ঠিক কিনা? অথচ নিজে টাকার জন্য যা করে আয় আল্লাহু আকবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা ফ্যাক্টরিতে বেতন কম বাড়ছে বিদায় আরেক ফ্যাক্টরিতে যায়। কোন বিষয় বলবো, এক মেহনত থেকে আরেক মেহনে চলে যেতেছে। নেক আমলের আকর্ষণ নাই বিদায় ওলামায়ে কেরামের আকর্ষণ আমাদের দিলে নাই। নেক আমলের আকর্ষণ নাই বিদায় কোরআনের আকর্ষণ দিলে নাই। মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা পীর মাশায়েখ হক্কানি যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামের শানের মর্যাদা আমাদের দিলে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন হুফফাতে জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন অপছন্দনীয় আর কষ্টদায়ক বস্তুর দ্বারা। তার মানে হলো জান্নাতে যাওয়ারও কিছু কাজ আছে, জান্নাতে যাওয়ারও কিছু কাজ আছে। ওই কাজগুলা করতে গেলে বন্ধু প্রথমে কষ্ট লাগবে, ধারাবাহিকভাবে সময় দিয়ে কোরআন শেখাটা বন্ধু কষ্ট লাগবে, নামাজটা যথারীতি বা জামাত আদায় করাটা কষ্ট লাগবে, দান করাটা কষ্ট লাগবে, যাকাত দেওয়াটা কষ্ট লাগবে। অনেক টাকা দান করলাম কিন্তু আমার নামের প্রচার হইল না, শয়তান বলবে কি দান করলা, তোমার নামটা ঘোষণা হইল না। এই অবস্থায় যদি আবার নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে নীরব নিস্তব্ধে দান করার স্বাদ আমি উপলব্ধি করতে পারব। ওই স্বাদটা যখন চলে আসবে, আবু বকর যেইভাবে দান সদাকা করেছে, আবু বকরের দিলেও যেমন ভাবে আল্লাহ রাসূলের মুহাব্বত ছিল, ওই মুহাব্বতের ভালোবাসা আমার দিলেও চলে আসবে। শুধু 1000 টাকা নয়, লক্ষ টাকা দান করার পরে বলবো হুজুর আপনার দুটা হাতে ধরে অনুরোধ করি আমার নামটা ঘোষণা করেন না। বন্ধু এই হালাওয়াত পাওয়ার জন্য প্রথমে কষ্ট স্বীকার করতে হবে কিনা? হবে কিনা? 500 টাকা দেওয়ার পরে চিন্তা করি হুজুর বড় করে নামটা ঘোষণা করেন, সবাই জানতে পারে। হালাওয়াতে ঈমান, নেক আমল এগুলো অর্জন করার ক্ষেত্রে প্রথমে কষ্ট স্বীকার করতে হবে। এরপর নেক আমলের স্বাদ আমি যখন পেয়ে যাব তখন গুনাহের ঘৃণা দিলে দিলে হবে। এই জন্য যত নেক আমল আছে প্রথমে দরজা হলো কঠিন, পরে হলো সহজ, প্রথমে হলো কষ্ট, পরে হলো আরাম। প্রাথমিক দরজা হলো বিষাদ, পরে হলো স্বাদ। আর গুনাহের যত কাজ আছে বললো মিথ্যা কথা বলা প্রথমে স্বাদ,
চুরি করা প্রথমে 7, জিনা করা প্রথমে 7, সুন্দরী নারী তাকায় দেখা চোখের জিনা করানো, এটা হলো প্রাথমিক দরজায় 7। অবৈধ পন্থায় উপার্জন করা, সুদী লেনদেন করা প্রাথমিক দরজায় 7। ঘুষের লেনদেনের প্রাথমিক দরজায় 7। পরবর্তীতে যখন 7 অর্জন করতে করতে আর 7 খুঁজে পাবো না, নারী দেখতে দেখতে নারীর স্বাদ নষ্ট হয়ে যাবে, টাকা পয়সা অর্জন করতে করতে টাকার স্বাদ নষ্ট হয়ে যাবে, ক্ষমতার চেয়ার রাখতে রাখতে ক্ষমতার স্বাদ নষ্ট হয়ে যাবে, সুন্দর জায়গায় ঘুরতে ঘুরতে সৌন্দর্যতার আকর্ষণ নষ্ট হয়ে যাবে। তখন আর ভালো লাগবে না, তখন মনে চাবে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, জীবনটাকে শেষ করে দেই। ঠিক কিনা? পত্রপত্রিকা পড়ে দেখেন, মুসলিম কান্ট্রি ছাড়া আর যতগুলো রাষ্ট্র আছে, বেদিন অধ্যুষিত রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রে সুসাইড, আত্মহত্যা করার প্রবণতা বেশি। লক্ষ টাকা খরচ করে সুইজারল্যান্ডে যায় আত্মহত্যা করার জন্য, খবর রাখেন। এগুলা কেন? কোনো কিছুই সেখানে বিধিনিষেধ নাই। মা তাস্তাহি নফসুক, কেমন যেন বিষয়টা এমন, তোমার নফস যা চাই করতে থাকো, কোনো নিষেধ নেই। যার কারণে লাস্ট তারা নিজেকেই শেষ করবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা হালাওয়াত আছে। আল্লাহর পয়গম্বর বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টা বস্তু যার মধ্যে থাকবে সে হালাওয়াতে ঈমান পাবে। কয়টা বস্তু? কতটা? 3 বস্তু যাদের কাছে বিদ্যমান থাকবে সে ঈমানের স্বাদ পাবে। খুব সংক্ষেপে শুধু অনুবাদটা করে শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি, বিবির চাইতে বেশি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে, সন্তান সম্পদের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে, মা বাবার চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে, সম্পদের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে, ক্ষমতার চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে, টাকা পয়সা অর্থবিত্ত সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে। এইভাবে যখন ভালোবাসাটা গালেব হবে, তখন নামাজ আদায় করাও ভালো লাগবে, সত্য কথা বলাও ভালো লাগবে, সুদী কারবার বন্ধ করে দেওয়া ভালো লাগবে, ঘুষের লেনদেন বন্ধ করে দেওয়া ভালো লাগবে, গান না শোনা ভালো লাগবে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে, যত নেক আমল আছে সকল নেক আমলগুলো করা ভালো লাগবে। কারণ দুনিয়ার চাইতে বেশি মহব্বত আমি কাকে করি বলেন না? দুনিয়াতে যাহা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আমি ভালোবাসি মদিনাওয়ালাকে। আমি সব চাইতে বেশি ভালোবাসি আল্লাহকে। অতএব আমার মালিক আল্লাহ যা বলছেন তা করব, যা করতে নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকবো। এটার মধ্যে ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ রসুল যেটা করতে বলেছেন সেটা করার মধ্যে আমি তৃপ্তি অনুভব করব, আর যার থেকে নিষেধ করেছেন সেটার থেকে বেঁচে থাকাটাকে আমি আমার নিজের জন্য সফলতা মনে করব। এটার মধ্যে সুখ, এটার মধ্যে শান্তি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করে কখন? যখন মানুষের দিলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসাটা গালেব থাকে না, বেশি থাকে। বিবি দাড়ি পছন্দ করে না, এই জন্য দাড়ি কাইটা ফেলা, এরকম ভদ্র মানুষের সংখ্যা সমাজে কম না বেশি? বলেন না আপনারা? দাড়ি রাখছে, ওলামা হযরতদের কথা শুনে এখন যে মেয়ে দেখতে যায়, মেয়ে তো আসলে সব দিক দিয়ে পছন্দ করে, কিন্তু লাস্টে একটা শর্ত দেয়, দাড়িগুলো আসলে আমি রাজি আছি। 2-4টা মেয়ে দেখার পরে এরপর বলে, যা দাড়ির জন্য মেয়েরা পছন্দ করে না, দাড়ি চাইছে ভালো। এমন সভ্য মানুষের সংখ্যা সমাজে কম না বেশি?
বিবি বলছে একটা টিভি প্রয়োজন, বিবি বলছে বিবির আবদার রক্ষা করতে গিয়ে বড় একটা টিভি ঘরের মধ্যে লটকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে গুনাহ হয়, অমুকের পছন্দ হয়, অমুককে খুশি করতে মন চায়, আরেকজনকে খুশি করতে যে মানুষ গুনাহ করে ফেলে। বন্ধু বলছে, বন্ধু এক ঢোক মদ পান করলে আর অত বেশি কিছু হবে না, এক ঢোক পান করে দেখো। বন্ধুর আবদার রক্ষা করতে যে মদ পান করে, একবার দুইবার তিনবার স্বাদ দিয়ে পান করে, এরপর অভ্যাস হয়ে যায়। সিগারেট খুর প্রথমেই সিগারেট খুর হয় না, প্রথমে এক টান দুই টান সব টান, তারপর হয়ে যায় অভ্যাস। ঠিক না? যে যেটা করে প্রথমে অভ্যাস হয় না, পরবর্তীতে অভ্যাস হয়ে যায়। সিগারেট খাওয়া অভ্যাস হয়ে যায়, একদিনে হয় নাই। মদ খাওয়া অভ্যাস হয়ে যায়, একদিনে হয় নাই। গাঁজা খাওয়ার অভ্যাস হয়ে যায়, একদিনে হয় নাই। তাস খেলা অভ্যাস হয়ে যায়, একদিনে হয় নাই। দাবা খেলায় অভ্যস্ত হয়ে যায়, একদিনে হয় নাই। ক্যারাম বোর্ড খেলায় অভ্যস্ত, একদিনে হয় নাই। জিনা করায় অভ্যাস, একদিনে হয় নাই। মিথ্যা বলায় অভ্যস্ত, একদিনে হয় নাই। প্রাথমিকবার স্বাদ নিয়ে করছে, একটু একটু করছে, পরবর্তীতে বেশি হয়ে গেছে। এমন হয় কিনা? প্রত্যেকটা অপরাধের জীবনে দেখবেন আরেকজনের কথায় অনুপ্রাণিত হয়ে সে এই কাজটা প্রথমে করেছে, পর অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আর গুনাহের একটা চরিত্র হলো, গুনাহ মানুষ সহজে গ্রহণ করে নেয়। নেক আমল আর নেক সিফাত, ভালো গুণ, এগুলো মানুষ সহজে গ্রহণ করে না। সঙ্গত কারণেই গাঁজাখুরের সাথে 3 দিন চললেই সেও গাঁজাখুর হয়ে যায়। আলেম চলার পরেও আলেমের সেই চলাচরিত্র তার মধ্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধারাবাহিকভাবে দীর্ঘ সময় নিয়ে ইস্তেকামতের সাথে যদি আমার দিনের উন্নতি চাই, আমার জীবনের উন্নতি চাই, পরকালীন জগতে সুখ আর স্থায়ী শান্তি চাই, তাহলে আলেমদের সাথে আঠার মতো লেগে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে অপছন্দ করে কারা? যাদের দেখবেন আলেমদের সাথে কোনো সম্পর্ক নেই। আর আলেমদের সাথে যাদের সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই, মসজিদের সাথে সম্পর্ক নেই, মাদ্রাসার সাথে সম্পর্ক নেই, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার হলো আল্লাহ, আল্লাহর রাসূল তার কাছে সবচেয়ে বেশি পছন্দের হবে। আল্লাহ, আল্লাহ রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। আর যখন একজন বান্দার কাছে আল্লাহ, আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয় হবে, তখন তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে, নেক আমল করা বন্ধু তার জন্য আসান হয়ে যাবে। ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন মানুষ আরেকজনকে ভালোবাসবে কার জন্য? কার জন্য? ক্ষমতার জন্য না। অমুকের সাথে জোট করলে ক্ষমতায় যাওয়া যাবে, অমুক নেত্রীকে ভালোবাসলে কাউন্সিলর হওয়া যাবে, অমুককে ভালোবাসলে বড় একটা পদ দেওয়া যাবে, এই জন্য ভালোবাসাটা না। বরং একে অপরে পরস্পরে একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনে উড়াবে আল্লাহর জন্য। এক হাদিস আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, বিদ্বেষ রাখে আল্লাহর জন্য, তো তুমি তার পরিপূর্ণ ঈমানের স্বীকৃতি দান করো। সুবহানাল্লাহ। আমরা ভালোবাসি স্বার্থের জন্য। অমুকের সাথে চললে পকেটটা ভারী হবে, অমুকের নির্বাচন করলে লাখ টাকা মাইরা দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কার পকেট মোটা বেশি এটা দেখে দেখে তার সাথে সম্পর্ক করার চেষ্টা করি। আল্লাহর জন্য সম্পর্ক করি না, অথচ আল্লাহর জন্য সম্পর্ক করার মধ্যেই ঈমানের পূর্ণতা। আল্লাহ তাআলা আমাদেরকে কামিলুল মুকাম্মাল ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে বলে আমিন। 3 নম্বর হলো ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়াকযাফা ফিন নার ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি।
কুফরের মধ্যে ফিরে যাওয়াটাকে অপছন্দনীয় মনে করবে। বাদা আন আনকাদাহুল্লাহু মিনহু, কুফরির থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করার পর, কুফরির থেকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে নেওয়ার পর, কুফরির থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেওয়ার পর আবার তার কাছে কুফরিতে ফিরে যাওয়া তার জন্য পছন্দনীয় মনে হবে। এই তিন কাজ যার মধ্যে থাকবে তার মধ্যে হালাওয়াত ঈমান তৈরি হবে, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে।